আজকে তৈরি করে দেখাবো মৌচাক পিঠা। এটা কিন্তু একটা ভাইরাল রেসিপি। উপর থেকে তুলতুলে নরম থাকবে আর কেটে নেওয়ার পরে ভেতরটা থাকবে খুবই জালিযুক্ত। মনে হবে যেন এটা একটা মৌচাকেরই বাসা। দেখতে অনেক সুন্দর আর খেতে তো দারুণ মজা, বানিয়ে নেওয়া অনেক সহজ। চলুন আমরা রেসিপি দেখে নেই। প্রথমেই আমি একটা বাটি রেডি করে নেব। আমি আজকে কাগজ কেটে বসিয়ে তারপরে বাটিটা রেডি করে নিচ্ছি। কাগজটা কেটে নেওয়ার পরে তেল দিয়ে মেখে রেখে দিতে হবে। এবার এখানে একটা প্যানে ১ কাপ চিনি দিয়ে দিয়েছি। আর যখন কালার ধরেছে মিডিয়াম আঁচ করে রেখেছিলাম। তখন কিন্তু নেড়ে-চেড়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। পানি-টানি দেওয়ার কোনো দরকার নেই এটা। তো এরকম কিন্তু নাড়তে থাকলেই খুব সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। আর আমি একটু ডিপ করে তৈরি করছি। খুব বেশি কালো করে ফেলবেন না, পুড়িয়ে ফেলবেন না। তাহলে কিন্তু পিঠাটা খেতে তিতা লাগবে। এখানে আমি দিয়েছি ১ কাপ ২ টেবিল চামচ নরমাল ট্যাপের পানি। দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে ক্যারামেলটাকে একদম পানির সাথে মিলিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল আর সামান্য একটু ঘি দিচ্ছি আমি এখানে ১ চা চামচের মতো। এটা কিন্তু স্কিপ করতে পারবেন। বাসায় থাকলে দিবেন, নইলে কোনো দরকার নেই। ৩ টা ডিম নিয়েছি। কনডেন্সড মিল্ক দিয়ে দিলাম এখানে 1/4 কাপ। আর যদি কনডেন্সড মিল্ক ঘরে না থাকে এখানে ২ টেবিল চামচ গুঁড়া দুধ ও ২ টেবিল চামচ চিনি মিক্স করে নিলেই কিন্তু হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার একটা চালনির উপরে এখানে দিয়ে দিলাম আমি ১ কাপ ময়দা। এখানে কিন্তু আটাও ব্যবহার করা যাবে। কর্নফ্লাওয়ার দিয়েছি 1/2 কাপ, বেকিং পাউডার দিয়েছি ১ চা চামচ। আমি হাফ চেলে দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে বাটিটা ছোট হয়ে গেছে। আমি আসলে বড় একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমি বাটিটা ছোট নিয়ে ফেলেছিলাম। তো ঢেলে নেওয়ার পরে আমি একটু চেপে স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব যেন কোনো দানা ভাব থেকে না যায়। তো আরও যে অর্ধেকটা আছে চালনিতে সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম যেন সফট হয়ে যায়, কোনো দানা ভাব যেন না থাকে। তাহলে কিন্তু পিঠাটা বেশি মজা হবে যদি আপনার এই গুলানোটা ভালো হয়। তো দেখেন আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে গুলানো হয়ে গেছে। এ পর্যায়ে আমরা যে ক্যারামেল আর পানি অ্যা রেখে দিয়েছিলাম জাল দিয়ে, সেটা দিয়ে দিলাম অর্ধেকটা। দিয়ে ভালো করে মেশাতে হবে। আর অবশ্যই কিন্তু এই ক্যারামেলের পানিটা কুসুম গরম থাকতে হবে। আপনার কাজগুলি এদিকে করতে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে চুলায় দিয়ে হালকা কুসুম গরম করে নেবেন। তো দেখেন আমি কিন্তু খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। আর ওইদিকে যে আমি বাটিটা রেডি করে রেখেছিলাম, এবার ওই বাটির ভিতরে ঢেলে নিতে হবে। দেখেন আমি কিন্তু তেল দিয়ে খুব ভালো করে এটাকে বসিয়ে নিয়েছি কাগজটাকে। এদিকে আমি চুলায় একটা তাওয়া দিয়ে দিয়েছি আর একটা হাঁড়ি দিয়ে দিয়েছি তাওয়ার উপরে। দুটাই কিন্তু এখানে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার যে বাটিটা আছে সেটা বসিয়ে দিতে হবে। খুব পাতলা জিনিসের উপর কিন্তু এটা বসানো যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে উঠবে। এভাবে একটা তাওয়া দিয়ে তারপরে একটা হাঁড়ি দিয়ে বসিয়ে দেবেন। কারণ তাওয়া তো আমাদের সবার বাসায়ই থাকে। আর আপনি যদি কোনো ভারী হাঁড়িতে দিতে পারেন সেটাও হবে। এবার কিন্তু আর ঢাকার দরকার নেই। চুলার আঁচ এরকম মিডিয়াম রেখে ২০ মিনিট জাল করার পরে দেখবেন এরকম একদম ফুলে ফেনা হয়ে গেছে। এবার ঢেকে দিয়ে চুলার আঁচটা একদম নিভু করে রাখতে হবে। আমরা বিরিয়ানি বা পোলাও যেরকম একদম খুবই কম আঁচে দমে রাখি সেরকম চুলার আঁচ রেখে ৩০ মিনিট রান্না করে নেবেন। ৩০ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। সেই ফেনাগুলি কিন্তু একদম বসে গেছে। আর অবশ্যই কাঠি দিয়ে এভাবে একটু দেখে নেবেন যে ভিতরটা হয়েছে কিনা। যদি কাঠিটা পরিষ্কার আসে তাহলে বুঝতে হবে এটা হয়ে গেছে। তারপর ঠান্ডা করে এটাকে কিন্তু খুলে নিতে হবে। গরম অবস্থায় খুলতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। এবার আমি আপনাদেরকে কেটে দেখাবো। আর আমি প্রথমে আপনাদেরকে কেটে দেখিয়েছি। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।